আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া কি সুন্নাত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব, এ বিষয়ে জানতে চেয়েছেন। জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। ফরজ সালাতের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব নয়, বরং সূরা ফাতিহা পড়া সুন্নাহ। আর সুন্নাহ যদি কেউ মিস করে তাহলে সেই ক্ষেত্রে তাকে সাহু সেজদা দিতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি সাহউইন সাজদাতান, প্রত্যেক ভুলের জন্য দুটি সেজদা। বাকি দেখতে হবে যে সেই ভুলটি কোন ধরনের। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতের শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব নয়, বরং কি সুন্নাত। কারণ 4 রাকাত বিশিষ্ট ফরজের শেষ 2 রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতেন বিষয়ে হাদিস রয়েছে সহিহ বুখারীতে। কানা ইয়াকরাউ ফিয যুহরি ফিল ওয়ালাইনি বিউম্মিল কিতাব ওয়া সূরাতাইন ওয়া ফির রাকাতাইনিল আখিরাইনি বিউম্মিল কিতাব। উম্মিল কিতাব মানে সূরা ফাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসর, জোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা সাথে 2টি সূরা পড়তেন এবং শেষ 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতেন। হাদিস সহিহ বুখারীর হাদিস নম্বর 770। অতএব সালাতে কোনো সুন্নাত ছুটে গেলে সাহু সেজদা আবশ্যক হয় না। ফরজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পাঠ না করলে সাহু সেজদা দিতে হবে না। তবে সালাতটি সুন্নাহ পরিপন্থী হবে, সুন্নাহ হবে না, সুন্নাতের খেলাফ হবে। তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা মিলাতে হয় না, এই প্রসঙ্গে ভিন্ন হাদিস রয়েছে। সূরা ফাতিহা মিলাতে পড়তে হয়, বিষয়ে আমরা হাদিস বললাম সহিহ বুখারী থেকে। অনুরূপভাবে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা মিলাতে হয় না, বিষয়ে হাদিস রয়েছে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের প্রথম 2 রাকাতে উম্মুল কিতাব শুধুমাত্র সূরা ফাতিহা পড়তেন এবং এর সাথে 2টি সূরা পাঠ করতেন, মানে প্রথম 2 রাকাতে। আর পরবর্তী শেষ 2 রাকাতে শুধুমাত্র একমাত্র সূরা ফাতিহা পাঠ করতেন এবং তিনি কখন আমাদেরকে কোরআনের আয়াত শ্রবণ করিয়ে, মানে সূরা ফাতিহা এবং 2 রাকাতের সূরাদ্বয় উচ্চস্বরে পাঠ করতেন। মানে যোহর এবং আসর তো আস্তে আস্তে পড়া হয়, তো মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু শব্দ একটু জোরে উচ্চারণ করতেন। তার মানে বোঝা যেত যে নবীজির সূরা ফাতিহার অবস্থান কোথায় এখন, কোন সূরা পড়তেছেন ইত্যাদি। এটা নাসিরউদ্দিন আলবানীর সিফাতুস সালাত যে কিতাবটি বাংলাতে মুদ্রিত হয়েছে, সে তার মধ্যে বিষয়গুলো উল্লেখ করা আছে। তো অনুরূপভাবে তিনি আসর সালাত এবং ফজরের নামাজ আদায় করতেন, সহিহ বুখারী এবং মুসলিম এই বিষয়ে হাদিস রয়েছে। অতএব আমরা এই আলোচনাতে 2টি বিষয় স্পষ্ট করলাম। একটা হলো যে তৃতীয় এবং চতুর্থ রাকাতে ফরজ সালাতে শেষ 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন না। আর প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। আচ্ছা, এবার আসি যে নফল সালাত বা সুন্নাত সালাত। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে এবং রাত্রের সালাতগুলোকে, মানে ফরজ সালাত তো সুনির্ধারিত 17 রাকাত সালাত, এটা ব্যতীত যত সালাত আছে সেটাকে নবীজি বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাত্রের সালাতগুলো 2 রাকাত করে। অতএব এই হাদিসকে কেন্দ্র করে অনেকে বলেছেন যে জোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত আছে এটাও 2 রাকাত করে পড়া উত্তম। এ বিষয়ে হাদিস স্ট্রং। বাকি 4 রাকাত একসাথে এক সালামে পড়ার বিষয়ে একটি হাদিস রয়েছে, জোহরের সুন্নাত যেটি সুন্নাতের রাওয়াতে বা 12 রাকাত যেই সুন্নাতগুলো 17 রাকাত সালাতকে ঘিরে আসে, তো তার মধ্যে জোহরের পূর্বে ফরজের পূর্বে যে 4 রাকাত পড়া হয় এক সালামেও পড়ার হাদিস আছে, 2 রাকাত করেও পড়া যায়। তবে ওলামায়ে কেরামগণ, একদল ওলামায়ে কেরামগণ বলেছেন 2 রাকাত করেই পড়া উত্তম। এটার অনেকগুলো কারণ আছে, যেহেতু হাদিসও পাওয়া যায় দিনে এবং রাত্রে সালাত 2 রাকাত করে। অন্যদিকে বেশি দোয়া কালামও পড়া হয় অনেক ক্ষেত্রে। জামাতের ক্ষেত্রে 4 রাকাতে নিয়াত করে দেখা যায় যে সালাত দাঁড়িয়ে গেছে, বিভিন্ন রকমের বিষয় হতে পারে প্রয়োজনীয়। তো 2 রাকাত করে পড়বো আমরা। যত সুন্নাত সালাত আছে আমরা 2 রাকাত করে পড়বো। আর ফরজ তো যেগুলো নির্ধারিত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, তো এগুলোর ক্ষেত্রে ইমাম বা মুক্তাদি
তার মানে সূরা ফাতিহা প্রতি রাকাতের সাথে, হ্যাঁ, লা সালাতা মানে নাকেরা, একেবারে নাকেরা মানে সালাতের কোনো চিহ্নই নেই, ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত সালাতের কোনো চিহ্ন নেই, যার কারণে তো জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়তে হয়। জি, আশা করি এতটুকুই যথেষ্ট। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।